অনেক দিন আগে একটি ব্যক্তি ছিল। নদীর ধারে তার একটা ক্ষেত ছিল, খুব সুন্দর একটা ক্ষেত। পরিশ্রম করে সেখানে সে ফসল উৎপাদন করলো। একদিন বন্যা হলো আর সমস্ত ফসল বয়ে নিয়ে গেল। প্রতি বছর বন্যা হতো আর বারবার ওর ফসল বয়ে নিয়ে যেত। সেই ব্যক্তি খুব দুঃখী হয়ে পড়ল। সে ভাবল, কেন বারবার আমার সাথে এরকম হয়। তখন একজনকে বোঝালো যে প্রতি বছর যখন এই বন্যা আসে তখন সে তোমার ক্ষেত উর্বর মৃত্তিকা দ্বারা পুষ্ট করে তোলে। তখন সেই ব্যক্তি বুঝতে পারল যে প্রকৃতি ওকে কত বড় একটি উপহার দিয়েছে। প্রতি বছর বন্যা আসে সবার পরে সেই ফসল উৎপাদন করত এবং তাতে 10 গুণ ফসল বেশি হতো। এই সংসারে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছে, ফসল কিভাবে উৎপন্ন হবে? যতক্ষণ না এই সোনা তীব্র আগুনে উত্তপ্ত না হচ্ছে, ততক্ষণ সে গয়না কী করে হয়ে উঠবে? সেভাবেই যতক্ষণ না আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন, জীবনে সামনে এগোবেন কিভাবে? তাই বিপদ হোক বা সমস্যা, তার সম্মুখীন হওয়া ইতিবাচক মনোভাব নিও না। দেখবেন অবশ্যই আপনি অবশেষে বিকাশের পথে অগ্রসর হয়েছেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।